ফেসবুকে যারা নতুন অবস্থায় কাজ করতে এসেছেন, শুরু করেছেন, তাদেরকে বলবো সময় নষ্ট না করে টাইম মেনটেন করে কাজ করুন। বেসিক নলেজটুকু জানুন, বুঝুন কিভাবে কাজটা করতে হবে, তারপর কাজটা করুন। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। যেহেতু আমার ভিডিও তৈরি করতে হয়, লং ভিডিও তৈরি করতে হয়, লং ভিডিওতে কি দিব না এটা চিন্তা করতে আমার অনেকটা সময় চলে যায়। আমার মতো কার এরকম সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ফেসবুকে যারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছেন তাদেরকে অবশ্যই লং ভিডিও আপলোড করতে হবে। আর যারা কন্টেন্ট মনিটাইজেশন পায় নাই তাদেরকে অবশ্যই বলবো লং ভিডিও ৩-৪ মিনিটের ভিডিও তৈরি করুন এবং গঠনমূলক কথাবার্তা বলুন, কমেন্ট করুন। যত কমেন্ট করবেন, যত অচেনা মানুষের বাসায় আপনি কমেন্ট রেখে আসবেন, তত মানুষ আপনাকে চিনবে। ফেসবুক প্ল্যাটফর্ম কাজ বুঝতে হবে, বুঝে কাজগুলো করতে হবে। প্রথম ভিডিও বানাতে গেলে অনেক প্রবলেম হবে, অনেক কিছু শিখবেন, ফেস করবেন, প্রবলেম তৈরি হবে, প্রবলেম সলিউশন হবে, তারপর আপনি একটা কিছু শিখতে পারবেন। তো এটা নিয়ে কোনো চিন্তার বিষয় নেই, জানুন, যেটা পারেন না সেটা শিখুন, শিখে বুঝে করুন, দেখবেন কাজগুলো অনেক সুন্দর হবে। সবাই একটা ভুল ধারণা নিয়ে ফেসবুকে কাজ শুরু করে যে ফেসবুকে ভিডিও আপলোড করলে, ছবি আপলোড করলেই টাকা। এটা একদমই ভুল ধারণা। কষ্ট করতে হবে, কষ্টের পর একটা সফলতা আসে। এই যে এই ফুল গাছটার বয়স অনেক অনেক বয়স, এখন ফুলে ফুলে ভরা। এটাকে পরিচর্যা করা বা সেবা যত্ন করা যা করা হয়েছে, অনেকটা সময় যাওয়ার পর এই ফুল গাছে ফুল এসেছে। ফুল এমনি এমনি আসে না, ফুল গাছটাকে পরিচর্যা করা হয়, সেবা যত্ন করা হয়, তারপর ফুল দেয়। একটা সময় গেলে গাছ ফুল দেয়। তো যে কোনো কাজই, জীবনের যে কোনো কাজই পরিশ্রম নিয়ে, সময় নিয়ে, ধৈর্য নিয়ে করুন, দেখবেন অবশ্যই সফলতা পাবেন। ফেসবুকে যেহেতু কাজ শুরু করেছেন, অবশ্যই ফেসবুক গাইডলাইন মানতে হবে। ফেসবুকে হ্যাশট্যাগ ইউজ করা শিখতে হবে, কিভাবে হ্যাশট্যাগ ইউজ করতে হয়, ক্যামেরা সেটিং করতে হয়, কিভাবে কি করতে হয়, এগুলো জানতে হবে আপনাকে। আর অবস্থায় আমরা যারা ভিডিও এডিটিং করি বা ভয়েস দেই, কোনো অ্যাপস ইউজ করি, অ্যাপসে যে লোগোটা থাকে সেটা থাকা যাবে না, সেটা রিমুভ করে আপনাকে কাজ করতে হবে। লং ভিডিও তৈরি করার ক্ষেত্রে অবশ্যই ক্যামেরা রেশিওটা ঠিক করতে হবে, 1:1। এটা হচ্ছে ক্যামেরা রেশিও, ঠিক করে ভিডিও আপলোড করতে হবে। এই ভিডিওটা আপনাকে ইউটিউবেও হেল্প করবে, প্লাস হচ্ছে ফেসবুকেও হেল্প করবে। ফেসবুকে কাজ করতে হলে অবশ্যই ফেসবুকে যে টাইম বোর্ডটা আছে সেখানে আপনাকে অবশ্যই 10 ঘন্টার উপরে থাকতে হবে। যে কোনো জায়গায় আপনি কাজ করলে টাইম মেনটেন করে কাজ করতে হবে, তারপর আপনি সেখান থেকে পরিশ্রম পাবেন। ফেসবুকেও সেম, আপনাকে সময় দিতে হবে, 10 ঘন্টার উপরে আপনার ওয়াচ টাইমে থাকতে হবে ফেসবুকে আমার এই কাজ করার অভিজ্ঞতা থেকে আপনাদেরকে এইসব শেয়ার করলাম। জানি না কতটুকু আপনাদেরকে বুঝাইতে পারছি কি পারি নাই, কিন্তু আমি চেষ্টা করেছি ভিডিওর মাধ্যমে হোক, রিলসের মাধ্যমে হোক, আপনাদেরকে জানানো কিভাবে কাজগুলো করতে হবে। জানি না কতটুকু উপকারে কারো আসছে কিনা। সবাই মনে করে যে ভিডিও বানানো কোনো ঘটনা না, বা ছবি আপলোড করা কোনো ঘটনা। ভাই, ঘটনা, অনেক সময় দিতে হয়, অনেক চিন্তা করতে হয়, তারপর পোস্ট করতে হয়, অনেক টাইম মেনটেন করে সংসারে কাজকর্ম সবকিছু বুঝাই করতে হয়। এত সহজ না ফেসবুকে কাজ করা। আর ভয়েস ওভার দেওয়া আরো বেশি কষ্টের। সেখানে কোনো সাউন্ড থাকা যাবে না, ব্যাকগ্রাউন্ড কোনো সাউন্ড থাকা যাবে না, ফ্যান পর্যন্ত বন্ধ করে ভয়েস দিতে হয়। গরমের ভিতর ফ্যান বন্ধ করে ভয়েস দেওয়া কত কষ্টের। ভয়েস দিতে গেলেও অনেক নয়েজ আসে, সেই নয়েজগুলো থাকা যাবে না। ভিডিও তৈরির ক্ষেত্রে অনেকের ভিডিওতে দেখলাম নয়েজ থাকে, নয়েজ থাকা যাবে না। অবশ্যই আপনি নয়েজ ফ্রি জায়গায় কাজ করতে হবে, ভয়েস দিতে হবে। তো ফেসবুকে যারা কাজ শুরু করেছেন, ধৈর্য নিয়ে সময় নিয়ে কাজ করুন। ঘাবড়ানোর কোনো ব্যাপার না, টেনশনের কোনো ব্যাপার না, সময় লাগবে সবকিছু থেকে ঠিক হতে। ওর জন্য অনেক শুভকামনা ও দোয়া থাকলো।